টানা ১ ঘন্টা রুদ্ধশ্বাস পর্ব চলার পর অবশেষে উদ্ধার হল। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনের নতুন একখান গল্প শুনে। গল্পখান শুনতে থাকুন। তো কি ১ ঘন্টা ধরে রুদ্ধশ্বাস পর্ব চলছে, সেখানে তো গল্প করি মানে কাজগুলো এমন হয়ে গেছে, একটা করলে আর একটা না হয়, আর একটা করলে আর একটা না হয়, এমন হয়ে গেছে। টুপটাপ করে বৃষ্টিতে বাবুর বাবা আছে মাছ মারির। তো মুইও গেছে মাছ দেখি যে কতগুলো মাছ পাইছে দুপুরে হবে কি না। এই তো মোক বসে ছাড়ি দিয়ে ভাগাট্টু দিছে অগত্যা কি কয়টা মাছ মারি আর লঙে তরকারির একবেলা হয়ে যাবে। তো মাছ মারি আনতে মোড়ো ওই পাশে ১২টা বাজে গেছে বেলার। কি এলা করং খাওয়াইয়ে গাও ধুয়ে মোর তরকারি না হয়। তো এই পাশে মাছ ভাজা বসে দিয়ে মুই কোয়াশ আলু পটল একসাথে কাটি নিম। আর এটাও চিন্তা করে হচ্ছং আমরা তো মাছ দিয়ে খামো, সওয়াগুলো কি দিয়ে খাবে। তো সেই কথা চিন্তা ভাবনা করিয়ে মুই কিন্তু কয়েকটা সয়াবিনও একটা সিদ্ধ করে নিছং। তো নেওয়ার পরে পাশে আমার তরকারি কাটা কমপ্লিট। এই পাশে মাছটাও কিন্তু মোর ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ টিয়াজ কাটি নিয়ে মাছটা নামিয়ে নিলুম। মাছটা নামে এবার সয়াবিনগুলো ভাজে নিম আর কি। তো এই পাশে চিন্তাও করে হচ্ছং আর কি হবে আর কি হবে আর কতক্ষণে হবে। সয়াবিনগুলো জল আছে তো চিবি চিবি দিবে হচ্ছং আর নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে এখানে ভাজে নিম। মোর মতো কার কার এমন হয় মাঝে মাঝে খাওয়াইয়েও গাও ধোয় এমন তরকারি তো জল ঢালি যান। তা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে সয়াবিন আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আরো তেল দিয়ে দিলাম মনের মতো করে। এবার দিয়ে দিলাম তেজপাতা, একটা এলাচ দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম কালো জিরে। সুন্দর গন্ধ উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে হালকা করে ওখানে ভাজা করে নিয়ে একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কাটিয়ে নিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে সুন্দর ভাজা গন্ধ উঠলে দিয়ে দিলাম এই যে কাটিয়ে রাখা সবজিটা দিয়ে এবার নুন দিয়ে এই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্দি মানে যাতে জল না দিয়ে এই সুন্দর সিদ্ধ হয়। তো ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর একটা জল জলও বেরিয়েছে, একটা জলটাও শুকিয়ে নেওয়া খাবে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে ভাজা হলে জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম বাটি রাখা মশলা পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ে শুকনো লঙ্কার গুঁড়ে দিয়ে সুন্দর করে আর একটা রেড চিলি পাউডার দিয়ে সুন্দর করে কষে মশে নিলাম। আর কষে টষে নিয়ে দিয়ে দিলাম এতে সয়াবিনটা আগতে দিয়ে আরও সুন্দর করে কষে নিম। দেখো কত সুন্দর তেল ছাড়ছে, কষানের কালারটাও কিন্তু খুব সুন্দর টুকটুকে হয়ে গেছে। তো এবার গরম জল ঢালি দিলাম, মানে তাড়াতাড়ি মোর নামে নেওয়াই খাবে। তো এবার গরম জল ঢালি দিয়ে টকবক করে ফুটিয়ে উঠলে দিয়ে দিলাম ভাজি রাখা মাছগুলো। দেওয়ার পর আর কিছুক্ষণ হবে। তো কত সুন্দর হচ্ছে, একদম পাতলা জাল করে নাম ঘনও করে নাম মানে মাঝারি থাকবে। তো এবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেখো কালারটা দেখো একদম তেল যখন ভাসি উঠছে তখন একদম নামিয়ে নেওয়ার পালা। প্রতিদিন তো কাঁচামরিচ দিয়ে মানে সবুজ করে রান্ধন, তো ওই জন্য আজকে না লাল লাল করে রান্নার চেষ্টা করে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। গরম গরম ভাত, সাথে আছে আলু পটল কোয়াশ সয়াবিন আর মাছ দিয়ে ঝোল, তার সাথে আছে পটল ভাজা আর কুমড়ো শাক ভাজা আর আছে মিষ্টি দই, সাথে পেঁয়াজ লঙ্কা। এই তো আজকের দুপুরের থালা। তো কেমন হচ্ছে আজকের আয়োজন অবশ্যই জানাবেন কিন্তু। আর তোমরা গুলো কাকে কি দিয়ে খালি রান্না জানাবেন। ধন্যবাদ। তো টানা ১ ঘন্টা রুদ্ধশ্বাস পর্ব চলার পর অবশেষে মোর রান্না বাড়া কমপ্লিট, সবাইকে খাবার টাবার দিয়ে মোর দম আসিল।